আসসালামু আলাইকুম। একেবারে কম সময়ে পারফেক্টভাবে সিঙ্গারার রেসিপি নিয়ে আসলাম। সিঙ্গারাটা খেতে মন চাইলে কিন্তু বাসায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমেই 1 কাপ আটা, একটুখানি লবণ, 1 টিস্পুন তেল, হাফ টিস্পুনের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে আটার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঠিক এরকম হবে। তারপর আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা করে নিব। একটু একটু করে পানি দেব। একসঙ্গে পানি দিলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমার এটা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু তেল নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি সিঙ্গারার ভিতরে যে পুর এইটা করে নিব। তার জন্য মিডিয়াম সাইজের 3টা আলু নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচ কুচি, 2টো শুকনো মরিচ ভেজে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং রসুন কুচি নিয়েছি ছোট সাইজের একটি। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুনের থেকে একটু কম, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়ো হাফ টিস্পুন, দারুচিনি 2 টুকরো, তেজপাতা একটুখানি এবং তেল পরিমাণ মতো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব শর্টকাটভাবে বানানোর চেষ্টা করছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখন একটুখানি পানি দিয়ে চুলা অন করে চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। এখন ঢাকনাটা খুলে আবার আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি, এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি আটার ব্যাটারটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি একটা পিঁড়াতে যেটাতে একটা বেলে নিব সেটার উপরে নিয়েছি। আমি 4 ভাগ করে নিয়েছি। সবগুলো আমি একসঙ্গে ভেজে নিব না, কিছুটা বেনে আমি ফ্রিজে রেখে দিব আর অল্প কিছু ভেজে নেব। যারা রুটিটা ভালোভাবে বানাতে পারবেন না তারা কিন্তু এইভাবে বেনে মুখার সাহায্যে এই সুন্দরভাবে কেটে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এটা দেখিয়ে দিলাম। আমি পরবর্তীতে আবার বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপ করে বানাতে পারেন। তারপর আমি রুটিটা বেলানোর পর আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। একদম সহজ এইভাবে বানানো। আমরা যারা পারি না সিঙ্গারাটা বানাতে তারা কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। এখন এই মাথাটা একবারে এই মাথাটার সাথে লাগাতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিবেন, একেবারেই সহজ। যদিও আমরা দোকানের মতো করে দিতে পারি না, তারপর ঠিক এইভাবে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তারপর এই মাথাটা আবার এই পাশে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন 3টা মাথা খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে সবগুলো সিঙ্গারাই আমি বানিয়ে নিব। দোকানের থেকে বাসায় বানানোটা কিন্তু টেস্ট অনেক বেশি হয়, খেতে ভালো লাগে। যখন তখন বানিয়ে নিতে পারবেন। আর ইচ্ছা করলে বানিয়ে কিন্তু আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন, প্রত্যেকদিন 2-1টা করে ভেজে নিতে পারবেন। আমি আবারও একটা বানিয়ে দেখে দিলাম। আবারও দিচ্ছি একটা বানিয়ে দেখে। একেবারেই সহজভাবে বানানো যায়। ঠিক এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর অল্প কিছু আমি ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সবগুলো সিঙ্গারা তেলের ভিতরে। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নিব। অপর পাশ করে দিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, কিন্তু সুন্দর কালার চলে এসছে। আর কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারার সাথে কিন্তু কাঁচামরিচটা পেঁয়াজটা খেতে ভালো লাগে, দিয়ে দিচ্ছি একটু শসা কুচি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।